হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আর আমার অনেক দিনকার ড্রিম আজকে পুরো হলো। আজকে ছিল 17ই ডিসেম্বর, আমার জন্মদিন। আমার অনেক ইচ্ছে ছিল আমার জন্মদিন আমি এমন এক জায়গায় যাই যাতে আমার মন প্রাণ সব কিছু শান্তি হয়ে যায়। তার জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম শিয়ালদায়। তোমরা জানি বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। সো দেখো, শিয়ালদা স্টেশনে আমি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে ট্রেনে ভাবলাম ভিডিওটা করে নিই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে। তার জন্য ভিডিওটা দেখতে থাকো, আমি কোথায় যাচ্ছি কী করছি সব বলবো তোমাদের সাথে। আমার সাথে থেকো। দেখো, শিয়ালদা স্টেশনে নেবে হেঁটে 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 দেখো আমার মাকে। মা তো পুরো একদম রেডি হয়ে একদম পুরো রেডি। দেখো শিয়ালদা স্টেশনে এত ভিড়। তারপর চলে যাচ্ছে। তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার ছিল, যে আমি অনেক দিনকার আমার ড্রিম ছিল যে আমি এই জায়গাটায় যাব, কিন্তু যেতে পারছিলাম না। বলে না, কোনো জায়গায় ডাক না এলে কোনোদিনও যেতে পারবে না। তাই হয়তো আবার ডাক আসেনি। আর কিছুক্ষণের মধ্যে মাকে দেখতে পাবো। মানে আমি এতটা খুশি, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার কোনো শব্দও নেই। থ্যাংক ইউ ভাই। এই যে মায়ের মন্দিরের সামনে এতটা খুশি আমি কি করে বোঝাবো, যে আমার জন্মদিনে এত বড় গিফট আমার মা আমাকে দিল, আমাকে নিয়ে এলো এইদিকে। তার জন্য অনেক 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 খুশি। এই যে ফাইনালি মন্দিরের সামনে, এই দেখো ফাইনালি মন্দিরের সামনে এবার সব কিছু নেব। সব কিছু নেওয়ার পরে মন্দিরে যাব। চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এসব মায়ের ডালা। তারপরে দোকানে গিয়ে মায়ের ডালা নিয়ে আমরা জুতো রেখে দেখো সব কিছু মায়ের জন্য নিয়েছি। মেন প্রসাদ মায়ের কি তোমরা জানোই, মেন প্রসাদ হলো মায়ের আতপ চাল আর কলা, আর তার মধ্যে একটা চকলেট। তাই সব কিছু নিয়ে যে মন্দিরের ভিতরে যাচ্ছে। আজকে সত্যি বলতে আজকে এত সুন্দর, কোনো ভিড় নেই, কোনো কিছু নেই। খুব ভালো করে আমরা পুজো দিতে পেরেছি আজকে। চলো মন্দিরের ভিতরটা তোমাদের দেখাই। দেখো কি সুন্দর, সত্যি দিতে মাকে দেখা যাচ্ছে। তারপরে মন্দিরে গিয়ে তারপরে জানলাম এগুলো সব জমা দিতে হয় ওইদিকে। তারপরে আমরা আগে আগে চলে গেছিলাম, তারপরে বললো জমা দিতে হবে। তারপরে গিয়ে ওইদিকে সব কিছু জমা দিলাম। জমা দেওয়ার পরে নাম গোত্র সব কিছু ওরা লিখে নিচ্ছে। লিখে নিয়ে এবার মায়ের মেন প্রসাদ হলো চকলেট, সেটা আমি নিয়ে নিলাম। মাকে তো দিতে হবে। আর আমি এতটা খুশি যে আমার জন্মদিনে আমি মাকে দেখতে পাবো, আমি বলে বোঝাতে পারছি না। কখন যে মায়ের দর্শন করবো সেটাই ভাবছিলাম। ফাইনালি মায়ের দর্শন হলো। আমি এতটা খুশি যে আমার জন্মদিনে আমি মাকে দেখতে পেলাম। আর আমি জানি মা আমার সব দুঃখ কষ্ট সব কিছু দূর করবে। যখন এই পৃথিবীতে আমাকে উনি এনেছে, তো নিশ্চয়ই আমার দুঃখ কষ্ট সব কিছু দূর করবে। তার জন্য মায়ের আশীর্বাদ নিয়ে আমার জন্মদিন সকালটা শুরু করলাম। মা সবসময় আমাকে হাসি খুশি শান্তি সব কিছু শান্তিভাবে রেখো মা। আমি চাইবো যে যারা যারা আমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তাদেরকেও তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদেরও সব মনের কামনা পুরো করো। আর কিছু বলবো না, আমি কোনোদিনও তাদের খারাপ চাইবো না। আমার যারা খারাপ করবে তারা নিশ্চয়ই ভালো থাকুক, এটাই চাইবো, আর কিছু চাইবো না। আর আমাকে একটু অনেক 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 শান্তি দাও, যেন সারা জীবন তোমার পাশে থাকতে পারি। আর তোমার কাছ থেকে কিচ্ছু চাই না মা, শুধু সারা জীবন আমাকে তোমার পাশটায় রেখে দিও মা। আর কিচ্ছু চাই না, এটাই তো চাইবো, আর কিছু চাইবো না তোমার কাছ দিয়ে। দেখো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট আমাদের। এই যে বাইরে বেরিয়ে জুতোটা পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এটা হলো আমার জন্মদিনের
ব্লগ। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর যাদের যাদের মায়ের অ্যাড্রেস জানা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। বাই।